আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দেখেন এগুলো 12 প্রো, এটা এলসিডি খারাপ, আমরা এলসিডিটা চেঞ্জ করব। দোনো নিচে দোনো নাট খুলে নিলাম। এখন এক সাইড থেকে ক্লিন করতে আসি খোলানোর জন্য। দেখেন ধীরে ধীরে খুলতে আসি। এক সাইড খুলে গেছে, আর এক সাইড খুলতে আসি। আলহামদুলিল্লাহ দোনো সাইড খুলে গেল। দেখেন এখন এলসিডি যেই নাটগুলা, ওই নাটগুলা খুলব। দেখেন খুলতেছি এক এক করে। এখন সামনের এটা খুলতেছি। সামনেরটা হলো এই সেন্সার, সাথে একটা রেবন আছে, খুলে নিলাম। দেখেন হয়ে গেছে, ইনশাল্লাহ ক্লিন করে নিলাম। এখন সামনের যেই সেন্সারের কাছে 3টা নাট আছে, নাটটি খুলব। সেন্সারটা খুলতে খুবই হুঁশিয়ারি খুলতে হবে। সেন্সারটা যদি উল্টাপাল্টা হয় তাহলে আপনার ফেসেরই কাম করবে না। একটু গরমে দিলাম, গরম থেকে খুলে নিয়ে আসলাম। এখন আবার ধীরে ধীরে খুলব। খুব সূক্ষ্মভাবে খুলতে হবে এই জিনিসটা। একটু সমস্যা হলে মনে করেন ফেসারি কাম করবো না, ঝামেলা হয়ে যাবো। স্প্রে দিলাম, ইনশাআল্লাহ উঠে আসলো। বাস এবার সুন্দর করে নতুনটার ভিতরে চেক করব। চেক করে আবারও চেক করে বলে চালু হয় কিনা, চান্স নাই। চালু হলো, দেখেন সব কিছু ওকে আছে। এখন বন্ধ করব, বন্ধ করে আবার এলসিডিটা খুলে সুন্দর করে এলসিডির ভিতরে আবার আমরা যে সেন্সারটা ওটা সুন্দর করে বসাবো, কারণ এটা খুব পরিষ্কার করে সুন্দর করে বসাতে হবে। এখানে সেন্সার আছে আর একটা স্পিকার আছে, বসাইতেছি। খুব মনোযোগ দিয়ে বসাতে হবে। এখন নাটগুলো লাগাই দেবো, বসে গেছে। 3টা নাট লাগানোর পরে আমরা মোবাইলটা ফিটিং করব। আলহামদুলিল্লাহ ওকে। এখন মোবাইলের সাথে ফিটিং করব, চেক করব। এটা সেন্সারের এখন লাগালাম, সেন্সার এবং স্পিকার, আর পিছনে এলসিডি টাচ ব্যাটারি। এখন উপরের নাটগুলা লাগাইতেছি। এখন আবার একবার চেক করব, ওকে আছে। এখন ফিটিং করে নেব। এই স্টিলটা লাগাবো এলসিডির উপরের নাটগুলো লাগাবো।